বউটা আমার বাসায় না থাকলে বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চারিদিকে এলোমেলো অগোছালো সবকিছু। ও যখন বাসায় থাকে তখন বাসার অবস্থা একদমই এরকম থাকে না। তার জন্য চেষ্টা করবো আজকে বাসাটা গুছিয়ে রাখার জন্য, যাতে করে ও বাসায় এসে যেন আমাকে কিছু না বলতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। রুমি বাসায় নেই বলে বাসার অবস্থা খুবই খারাপ। এই জন্য বাসাটা আজকে নিজে নিজেই সবকিছু গোছাবো, কারণ ও দুদিন পরে চলে আসবে। বাসাটা গোছাতে গোছাতে একটা কথা মনে হলো, রুমি যখন বাসায় থাকে কত না কষ্ট করে, সেটা এখন বুঝতে পারতেছি। আমরা অনেকেই ভাবি বাসায় বউরা কোনো কাজ করে না, এমনি সারাদিন শুয়ে বসে কাটাই। সত্যিটা বলতে তারাও অনেক কষ্ট করে, সেটা হয়তোবা আমরা কেউ বুঝি কেউ বুঝি না। একটা মেয়ে বিয়ের পরে তার বাসায় অনেক কষ্ট করে, ঘর গোছানো, রান্না করা, কাপড় চোপড় কাচা, তারপরে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। যেমন আমাদের একটা কথা বলে, আমরা যখন দুজন ছিলাম তখন আমাদের সংসারে বেশি একটা কাজ ছিল না। বাবু হওয়ার পরে কাজ অনেক বেড়ে গেছে। আমি যেদিন বাসায় থাকি সেদিন চেষ্টা করি তার কাজে হেল্প করার জন্য। যেহেতু সে ঈদে গ্রামে বাড়িতে গিয়েছে, বাড়ি থেকে আসার পরে তার অনেক কষ্ট হবে, তার জন্য সবকিছু আগে থেকে গুছিয়ে রাখতেছি। সত্যি কথা বলতে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, তারপরেও কিছু করার নাই, করতে হবে। আমি যত সম্ভব চেষ্টা করি ওর কাজে হেল্প করার জন্য। ওর কাজে হেল্প করতে পারলে আমারও নিজেরও ভালো লাগে। রুমি আমার বাসায় থেকে অনেক কষ্ট করে, ঘর বাড়ি গোছানো, থালবাটি মাজা, কাপড় চোপড় কাচা, রান্না বাড়া। আর মেয়ে তো আছে, সারাক্ষণ দুষ্টামি করবে। আমাকে মাঝে মাঝে বলে, তোমার মেয়েটা মাঝে মাঝে এত কষ্ট দেয় সেটা বলে বোঝাতে পারবো না। রান্না করতে গেলে ঠিক মতো রান্না করতে দেয় না, কাপড় চোপড় কাচতে গেলে কাপড় চোপড় কাচতে দেয় না, বাড়ি ঝাড় দিতে গেলে আবার একদিক থেকে ময়লা নিয়ে আর একদিকে ফেলে। সে যে কি দুষ্টামি করে সেটা তো আর তুমি জানো না, সেটা শুধু আমি জানি। তাই রুমির কথা ভেবে চিন্তা ভাবনা করলাম ঘরটা গুছিয়ে রাখবো। রুমি যাতে গ্রাম থেকে এসে বলতে না পারে ঘরটা অগোছালো আছে। সে তো অগোছালো একদম পছন্দ করে না। সে যখন বাসায় থাকে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখে। কিছুদিন আগে রুমি কিন্তু একটা ভিডিওতে বলছিল, ও যখন গ্রামে যায় গ্রাম থেকে এসে বাসার অবস্থা খুবই খারাপ থাকে। গ্রাম থেকে আসার পরে নাকি ওর ঘর গোছাতে গোছাতে খুবই কষ্ট হয়। এইবার গ্রাম থেকে এসে কিন্তু আর বলতে পারবে না যে ঘর এলোমেলো আছে, কারণ আমি কিন্তু সবকিছু আগে থেকে গুছিয়ে রাখতেছি। অনেকে হয়তো বা ভাবতে পারেন বউটার ভয়তে কাজগুলো গুছিয়ে রাখে, আসলে তেমনটা কোনো কিছুই না। যে যাতে এসে কষ্ট না পায় তার জন্য এইগুলো করা। আর বউকে ভয় পেতে হবে কেন? বউ তো ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। বউটাকে আপনি একটু ভালোবাসা দিবেন, সে দেখবেন আপনাকে অনেক ভালোবাসা দিবে। এই কাজগুলো তো নিজেদেরই, তাই না? নিজের কাজ নিজেই করা তো অনেক ভালো, তাই না? আমার কাপড় চোপড় তো সে প্রায় ধুয়ে দেয়, নিজেরটা নিজেও ধোয়া মাঝে মাঝে ভালো। আর বউয়ের কষ্টটা যদি মাঝে মাঝে ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে তো দোষের কোনো কিছু নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।